ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি ফিফথ সেমিস্টার সিবিসিএস পলিটিক্যাল সায়েন্স জিইর স্টুডেন্টদের জন্য এই ভিডিওটি আমি আজকে বানিয়েছি। তো তোমরা যারা এই বছর সাপ্লিমেন্টারি এক্সাম দেবে পলিটিক্যাল সায়েন্স জিই 1 ফিফথ সেমিস্টারে, তো তোমাদের জন্য বেশ কিছু সাজেস্টিভ কোয়েশ্চেন আমি এই ভিডিওতে তুলে ধরছি। তো দেখো, তোমরা রেডি করবে মডিউল 1 থেকে মানবাধিকার কাকে বলে এর মূল নীতি বা বৈশিষ্ট্যগুলি লেখো। তারপর রেডি করবে মানবাধিকারের আন্তর্জাতিক চুক্তি, ঠিক আছে, ওটা যেটা সম্মিলিত জাতিপুঞ্জের থেকে যে চুক্তিটা করা হয়েছিল, আন্তর্জাতিক চুক্তিটি, সেটা করবে। আচ্ছা, তারপরে 3 প্রজন্মের অধিকারটা করবে। এর মধ্যে কী কী ধরনের অধিকার আছে উদাহরণসহ লেখো। তো সেটা হচ্ছে 3 প্রজন্মের অধিকার। আর তারপরে রয়েছে দক্ষিণ আফ্রিকার সংবিধানে মানবাধিকারকে কিভাবে স্বীকার করা হয়েছে। এই কটা কোয়েশ্চেন মন দিয়ে করবে। আর যেগুলো আমি স্টার মার্ক করে দিয়েছি, ডাবল স্টার করে দিয়েছি, তো সেগুলো একটু ভালোভাবে দেখবে। প্রথম 3টে কোয়েশ্চেন 1, 2, 3, এই 3টে কোয়েশ্চেন কিন্তু খুব ইম্পর্টেন্ট। আর 3 প্রজন্মের অধিকার, এই যে কোয়েশ্চেনটা, এটা কিন্তু আগের বছর এসেছিল, তার আগের বছরও কিন্তু এসেছিল, কাজে এটাকে ছেড়ে যাবে না। এখান থেকে যদি 10 মার্কসের কোয়েশ্চেন নাও পাও, তাহলে কিন্তু এখান থেকে ভেঙে তোমাদের 5 মার্কসের কোয়েশ্চেন আসে, ঠিক আছে। তো দেখে নেবে এখান থেকে প্রথমে যে 3 প্রজন্মের অধিকারটাকে ভাগ করা হয়েছে, এখানে দেখে নেবে যে ওর আন্ডারে কোন কোন অধিকারগুলো আছে, অর্থাৎ কিনা মানবাধিকারের যে আন্তর্জাতিক চুক্তিটি রয়েছে, সেই চুক্তিতে তোমরা দেখবে প্রস্তাবনা ছেড়েও যে দুটো সেটে অধিকারগুলো থাকে, একটা হচ্ছে আন্তর্জাতিক তোমার ওই পৌর ও রাজনৈতিক অধিকার, আর একটা হচ্ছে গিয়ে অর্থনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক অধিকার। এর আন্ডারে যে অধিকারগুলো থাকে সেগুলোই কিন্তু ভেঙে তোমার 3 প্রজন্মের অধিকারের মধ্যে ব্যাখ্যা করা হয়, 3 প্রজন্মের অধিকার বলে ব্যাখ্যা করা হয়েছে। কাজেই এই মানবাধিকারের আন্তর্জাতিক চুক্তি আর 3 প্রজন্মের অধিকার, এই দুটো কিন্তু রিলেটেড কোয়েশ্চেন, মন দিয়ে করে যাবে। এখান থেকে 10 না হলেও কিন্তু 5 মার্কসের কোয়েশ্চেন 3 প্রজন্ম থেকে দেবে। মডিউল 2তে তোমরা করবে নির্যাতনের বিরুদ্ধে কনভেনশন বা নির্যাতনের বিরুদ্ধে চুক্তি। আচ্ছা, তারপর করবে নজরদারি। নজরদারি কাকে বলে, ভারতে ও চীনে নজরদারির ব্যাপারটি লেখো। কিংবা এভাবে আসতে পারে যে নজরদারি কাকে বলে, নজরদারি মানবাধিকার লঙ্ঘনের ক্ষেত্রে কতখানি তাৎপর্যপূর্ণ হয়ে উঠেছে, বা নজরদারি কি আদৌ মানবাধিকারকে খণ্ডন করে, এইভাবে কোয়েশ্চেন কিন্তু আসতে পারে। তারপরে রেডি করবে 9/11 ঘটনার পর মার্কিন যুক্তরাষ্ট্রের সংখ্যালঘুদের উপর অত্যাচারের বিষয়টি, বা এমনি আসতে পারে যে মার্কিন যুক্তরাষ্ট্রের সংখ্যালঘুদের উপর অত্যাচারের বিষয়টি লেখো, বা সংখ্যালঘুরা মার্কিন যুক্তরাষ্ট্রে কতখানি দুর্গতিতে আছে বা দুর্দশায় আছে সেটি ব্যাখ্যা করো। তারপর ভারতের সংখ্যালঘুদের প্রতি অত্যাচার কিভাবে মানবাধিকারকে লঙ্ঘন করছে, এভাবে দেখবে। মানে মার্কিন যুক্তরাষ্ট্রেও সংখ্যালঘুদের অবস্থা, ভারতেও সংখ্যালঘুদের অবস্থা, এই দুটোই কিন্তু দেখাতে হবে। তারপর দলিত। দলিত কারা? দলিত, ভারতে দলিতদের অধিকার কতখানি সুরক্ষিত আছে। দলিত আর সংখ্যালঘুর মধ্যে একটা বেসিক পার্থক্য আছে। দলিত হচ্ছে হিন্দুদের মধ্যেই যারা নিম্ন বর্ণের হিন্দু, তাদেরকে দলিত বলা হচ্ছে। আর সংখ্যালঘু মানে হচ্ছে গিয়ে যারা সংখ্যায় হিন্দু নয়, মুসলমান, বিশেষত মুসলমান সম্প্রদায়ের কথাই বলা হচ্ছে, যে যারা কিনা সংখ্যায় ভারতবর্ষে কম। তা দলিত হচ্ছে হিন্দুদের মধ্যে যারা নিম্নবর্ণের, আর সংখ্যালঘু হচ্ছে যারা হিন্দু নয়, অন্য সম্প্রদায়, বিশেষ করে যার মধ্যে মুসলমান সম্প্রদায়ের কথা কিন্তু তোলা হয়েছে, বিশেষ করে বোঝানো হয়েছে। তারপর দক্ষিণ আফ্রিকার বর্ণবৈষম্য রাষ্ট্র দ্বারা কীভাবে সুরক্ষিত। তারপর রেডি করবে আদিবাসীদের ভূমির উপর অধিকার থাকা উচিত কিনা লেখো। এই প্রসঙ্গে ভারতে ও অস্ট্রেলিয়ায় আদিবাসীদের ভূমির উপর অধিকারের বিষয়টি লেখো। তারপর রাষ্ট্রহীনতা কাকে বলে, রাষ্ট্রহীন ব্যক্তি কী কী সমস্যার সম্মুখীন হয়, বা রাষ্ট্রহীনতা আদৌ সম্ভব কিনা সেটা একটু দেখে নেবে। তো 5 মার্কসের কোয়েশ্চেনগুলো দেখানোর আগে আমি বলি, আমি তোমাদের এই 10 মার্কসের কোয়েশ্চেন, 5 মার্কসের কোয়েশ্চেন এবং 2 মার্কসের যে কোয়েশ্চেন আসে, সেগুলো কিন্তু আমি একটা আনসার পিডিএফ তোমাদের জন্য রেডি করেছি, এবং অতি অল্প টিউশন ফিস নিয়ে কিন্তু আমি সেই আনসার পিডিএফটা তোমাদেরকে প্রোভাইড করে থাকি। তো তোমরা তোমাদের যদি মনে হয় যে তোমাদের আনসার দরকার এই নোটগুলোর বা 2 মার্কসের কোয়েশ্চেনের, তো আমার সঙ্গে তোমরা যোগাযোগ করতে পারো। আমার হোয়াটসঅ্যাপ নাম্বার 8697036024। তো 5 মার্কসের কোয়েশ্চেনগুলো দেখিয়ে দিচ্ছি, টিকাগুলো দেখে নাও। প্রত্যেকের জীবন স্বাধীনতা, নিরাপত্তার অধিকার বা পৌর রাজনৈতিক অধিকার ঘুরিয়ে আসতে পারে জেনেভা কনভেনশন। লিঙ্গ সহিংসতা আগের বছর কিন্তু 10-এ এসে গিয়েছে। UNHCR যেটাকে বলছে ওই তোমার ওই আন্তর্জাতিক যে অনুপ্রবেশের ব্যাপারটি, সেটাকে ব্যাখ্যা করছে আর কি। ভারতীয় সংবিধানে কোন কোন অধিকার বা কোন কোন মৌলিক অধিকারগুলি মানবাধিকারকে সুরক্ষিত করেছে। তারপর সেন্সরশিপ করবে, তারপরে হচ্ছে নজরদারি করবে। ঠিক আছে, তো ভিডিওটা এখানেই শেষ করলাম। কোনো কিছু জানার থাকলে কমেন্ট করো, আর নোটসের দরকার হলে অবশ্যই আমাকে কন্ট্যাক্ট করো।